কালো সময়ের কথা বলা হয়েছে। ওয়াল আসরি মানে আল্লাহ একটা শপথ খেয়েছেন। এ মুসলমান ইমানদার মনে রাখতে হবে, এই এলাকার যুবক ভাই, তোমার জন্যই তো আজকে বয়ানের প্যান্ডেল করা হয়েছে। এ মুসলমান ইমানদার ভালো করে মনে রাখতে হবে, কোনো কিছু বুঝাইতে গেলে, কোনো কিছু যদি টাইট বুঝাইতে হয়, তখন মানুষ কসম কাটে। কি কাটে? কসম কাটে। যখন কথাটা কেউ বিশ্বাস করে না, যখন কথাটা কেউ সত্যি প্রকাশ করতে পারে না, যখন কথাটা টাইট বোঝায় না, তখন আপনারা দেখছেন ছোটবেলায় ছোট ছাত্ররা, ছোট পোলা মানে কিন্তু কসম কাটতো যে আমার মায়ের কসম করিয়া বলি, আল্লাহর কসম করিয়া বলি। আল্লাহ বলেন যে আল্লাহর পরে কারো কসম কাটতে হয় না, কসম কাটলে একমাত্র আল্লাহকেই কসম কাটতে হবে, আল্লাহর কসম কাটতে হবে। দুনিয়ার কোনো মানুষের কসম কাটা হারাম, কোনো মানুষের উপরে কসম কাটা যাবে না, মা বাবার কসম কাটা যাবে না, সন্তানের কসম কাটা যাবে না। কসম কাটতে হলে আল্লাহরই কসম কাটতে হবে। এই জন্য আমরা ছোটবেলায় দেখতাম মানুষ কসম কাটে, ছোট ছোট বাচ্চারা কসম কাটে। আমরা এক সময় হয়তো ছোটবেলা কাটছি না যাই না, অনেক সন্তানদের কসম কাটে। আমার মায়ের কসম দিয়ে করেছি, এরকম আমি কাজ করিনি, আমি মাটির কসম খেয়ে করি, এরকমের কাজ আমি করিনি। ছাত্রছাত্রী এরকম বলে কি বলে না? ছোটবেলা অনেক বিষয় বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই সূরা নাযিল করার আগে, সূরা নাযিল করার সময় আল্লাহ কসম করছেন এজন্য যে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন কসম কেটে, মানে কি সত্য করে কথাটা বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে বলে ওয়াল আসর, সময়ের কসম কাটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কিন্তু সাধারণ ভাবে বলেন নাই, কসম কাটছে মানে কি তাই ধরে বুঝাইছে সময়ের বড় দাম। সময়ের কি বড় দাম। এক সময় এক সময় আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মক্কা নগরীতে ছিল, আপনারা জানেন ঘটনা, ইতিহাস অত তার আমার প্রয়োজন নেই, আপনারা অনেকেই জানেন। নবীজি অনেক বিরোধী দল ছিল কি ছিল না? কুরাইশরা নবীজি পিছনে লেগে গেল, কাফের বেদীনরা নবীজির পিছনে লেগে গেল, নবীজিকে অনেক কষ্ট দিতে লাগলো। তখন হযরত ওমর মুসলমান হইল, আবু বকর মুসলমান হইল, আলী মুসলমান হইল, কাফেররা তো তাদের টিস্কেরি করতেইছে। তখন বলতেছে, ওই কাফেররা বলতেছে নবীজিকে যে মুসলমানরা কোরআন শরীফ পড়ে, এটা করে ওটা করে আসলে ওরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কি ভিতরে আছে? বলতেছেন সোজা বসে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বলে মুসলমানরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যেমন ওয়ালিদ বিন মুগাইরা তিনি বলতেছে, কাফেররা বলতেছে টিস্কারি করে আর বলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত আছে, মুসলমানদের কোনো লাভ নাই, আল্লাহকে বিশ্বাস করে ওদের কোনো লাভ নাই। যেমন এখন বর্তমান সমাজে কিছু লোক এরকমের আছে কি নাই? আছে, যারা আলেম আমাদেরকে দেখতে পারে না। বাবা, এটা কিন্তু রাগের জন্য বলি না, এটা আপনাদেরকে খারাপ জানার জন্য বলি না, এটা বুঝানোর জন্য আমি বলতেছি। দেখেন আজকে মুসলমানদের মধ্যেই মুসলমানরা আলেমদেরকে বাঁকা নজরে দেখে কি দেখে না? এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলি, কেউ রাগ করবেন না। হুজুরদেরকে খারাপ মনে করে, এই মোল্লাদেরকে খারাপ মনে করে দেখলি তুষ্করি এই জায়গায় মনে করে মারা শুরু করে দেয়। আসলে কি আলেমদের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলেমদের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একমাত্র সবথেকে বেশি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আলেমরা। কথা বলেন ঠিক নয় ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার কোন সন্তান বলে নাই, আমার বাবা বলে নাই, আমার দাদা বলে নাই, আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ
ইনকাহুল উলামা, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এ দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আমি আল্লাহকে সব থেকে দুনিয়ার ভিতরে একমাত্র নিশ্চয় আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় দুনিয়ার মধ্যে একমাত্র উলামায়ে কিরাম ছাড়া